হুমকিতে সৌদি আরবের মিলিয়ন ডলারের ক্রিকেট লিগ আয়োজন। আইপিএল ও দ্য 100-এর ভবিষ্যৎ ভাবনায় বিরোধী অবস্থানে বিসিসিআই ও ইসিবি। ক্রিকেটারদের অনাপত্তিপত্র না দেয়া সহ আইসিসির কাছে টুর্নামেন্টটির অনুমোদন না দেওয়ার জন্য তদবির করবে দুই বোর্ড। তবে আগ্রহ দেখিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বছরের শুরুতে ঘটা করে মিলিয়ন ডলারের টি-20 লিগ শুরুর পরিকল্পনা এটা ছিল সৌদি আরব। টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে বছরে 4টি ভিন্ন সময় ও দেশে শুরু হবে এই টুর্নামেন্ট, যেখানে রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টসের মাধ্যমে 6,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টকে আইপিএল ও দ্য 100-এর জন্য হুমকি হিসেবে দেখছে তারা। তাই নতুন এই বৈশ্বিক টি-20 লিগ রুখে দিতে একজোট বিসিসিআই ও ইসিবি। টুর্নামেন্টটি মাঠে গড়ালে নিজেদের ক্রিকেটারদের খেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড। আইপিএল থেকে বিপুল অর্থ যায় বিসিসিআই এ, আর দ্য 100-এর মাধ্যমে ইসিবির আয়ের অঙ্কটাও বেশ বড়। এ মাসের মাঝামাঝি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় দুই বোর্ড ক্রিকেটারদের অনাপত্তিপত্র না দেওয়ার বিষয়ে একমত হয়েছে। সঙ্গে আইসিসির কাছে লিগটি অনুমোদন না দেওয়ার জন্য তদবির করবে। আইসিসির নিয়ম বলছে, অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আইসিসির সদস্য দেশের সর্বোচ্চ 4 জন বিদেশি ক্রিকেটার প্রতি ম্যাচে খেলাতে পারবে। সৌদি আরবে নিজস্ব ক্রিকেটার কম থাকায় ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটারদের অনুপস্থিতি দেশটির লিগ আয়োজনকে বড় চ্যালেঞ্জে ফেলবে। শুধু আইপিএল নয়, দক্ষিণ আফ্রিকার SA-20 এবং সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-20তেও ভারতের ব্যবসায়িক গ্রুপগুলোর আছে বড় বিনিয়োগ। তবে গণমাধ্যমের দাবি, এই লিগ নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। 4 লিগের একটি তারা আয়োজনও করতে চায়। শাফাত মিদুল, চ্যানেল 24।